আসছি পরবর্তী খবরে। দক্ষিণ দিনাজপুরের তপনে হাড়হিম হত্যা। মালদার যুবককে প্রথমে নৃশংসভাবে খুন আর তারপর কুঠুরিতে দেহ রেখে প্লাস্টার। যুবকের কাকিমাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে কিছু খাইয়ে অচৈতন্য, গলায় কোপ, তারপর মাথায় আঘাত। খুনের পর দেহ প্লাস্টিকে মুড়ে চিলেকোঠার কুঠুরিতে ঢোকানো হয়। তারপর কুঠুরির মুখে প্লাস্টার। এই হাড় হিম করা ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপনে। খুন করা হয়েছে মালদার যুবক সাদ্দাম নাদাবকে। সোমবার কুঠুরি থেকে দেহ উদ্ধার হয়। মালদার যুবককে খুনের ঘটনায় তার কাকিমা মৌমিতা হাসানকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বলছি, আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় করতো, ভয় দেখাতো। একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করে যায় সবকিছু করেছিল, বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। বছর 31-এর সাদ্দাম মালদার পুকুরিয়ার বাসিন্দা। জমি কেনা বেচার কারবার, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকও সরবরাহ করতেন। লক্ষ লক্ষ টাকার কারবার। এই কারবারের সঙ্গে সাদ্দামের কাকিমা মৌমিতাও যুক্ত ছিলেন। দক্ষিণ দিনাজপুরের তপনে মৌমিতার বাবার বাড়ি। প্রথমে সাদ্দামকে অপহরণ করা হয়, তারপর এই তপনের বাড়িতে খুন করা হয়। পুলিশের দাবি, জেরায় মৌমিতা স্বীকার করেছে। প্রথমে সাদ্দামকে অচৈতন্য করা হয়, তারপর একতলার ঘরে সাদ্দামের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ। মৃত্যু নিশ্চিত করতে এরপর মাথায় আঘাত। খুনের পর দেহ প্লাস্টিকে মুড়ে চিলেকোঠায় নিয়ে যাওয়া হয়। সেখানে কুঠুরিতে দেহ ঢুকিয়ে কুঠুরির মুখ প্লাস্টার করে দেয়। বলছি ওকে কেটে ঘেরে প্লাস্টার করে দিয়েছে। বাবার বাড়িতে ছাদের নিচে ডাইনিং এর পাশে বাথরুম আছে, বাথরুম আছে, ফুদে ঘেরে প্লাস্টার দিয়েছে। এটা ঘটিয়েছে মমিতা, রহমান, সুরাব, আরো অনেক কেউ আরো ওর মধ্যে জড়িত আছে। স্বামী সন্তানের সঙ্গে মালদা শহরের সানি পার্কে থাকে মৌমিতা। তাদের বাড়িতেই অফিস খোলে সাদ্দাম। সাদ্দাম নিখোঁজ হওয়ার পর থেকেই মৌমিতার খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফোনও বন্ধ ছিল। অপহরণের অভিযোগ দায়ের হয়। পুলিশের দাবি, গত শনিবার মৌমিতাকে গ্রেফতার করে জেরা করতেই সে খুনের কথা স্বীকার করে। দক্ষিণ দিনাজপুরের তপনের শিহুর থেকে সোমবার দেহ উদ্ধার হয়। মৌমিতার বাবার বাড়িতে চিলেকোঠার কুঠুরি ভেঙে উদ্ধার হয় সাদ্দামের দেহ। মালদা থেকে সেবক দেব শর্মা এবং দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। ভাইপোর সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি, কিন্তু প্রেমে রাজি নয়, বিয়েতে রাজি নয়। তাই ভাইপোকে তুলে নিয়ে গিয়ে খুন। দক্ষিণ দিনাজপুরের তপনে গ্রেফতার কাকিমা। আপনি কেন মারলেন? ভাইপো কাকিমার মধ্যে সম্পর্ক। কাকিমা শুধু শারীরিক সম্পর্কে রাজি, বিয়েতে নয়। ভাইপো বিয়ের জন্য চাপ দিতেই তাকে তুলে নিয়ে গিয়ে খুন। তারপর দেহ কুঠুরিতে ভরে কুঠুরির মুখ প্লাস্টার। নিহত যুবক মালদার সাদ্দাম নাদাব। গ্রেফতার তার কাকিমা মৌমিতা হাসান। আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় করতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছিল, অনেক কিছু করেছিল। একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করে যায় সবকিছু করেছিল, বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। খুনের হুমকি থেকে যৌন হেনস্থা, ভাইপোর বিরুদ্ধে নানা অভিযোগ কাকিমার, কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে অন্য তথ্য। 31 বছরের ভাইপো, 29 বছরের কাকিমা। অনেকদিন ধরেই সাদ্দামের সঙ্গে তার কাকিমার মৌমিতার সম্পর্ক। কাকিমার কাছাকাছি থাকতে তার বাড়িতে অফিস খোলে সাদ্দাম। নিজের বাড়ি পুকুরিয়া থেকে প্রায় 15 কিলোমিটার দূরে মালদা শহরের সানি পার্কে। মৌমিতার স্বামী স্কুল শিক্ষক, সারা দিন বাইরে, আর বাড়িতে সাদ্দাম। কাকিমা ভাইপো দিনভর একসঙ্গে। জমির কেনাবেচা করতেন সাদ্দাম, সেই সঙ্গে ছিল ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের ব্যবসা। পরিবারের দাবি, কাকিমার সঙ্গে এমনই ঘনিষ্ঠতা ছিল যে ব্যবসার লক্ষ লক্ষ টাকা মৌমিতার কাছে রাখতেন সাদ্দাম। তদন্তকারীদের দাবি, মৌমিতার প্রতি সাদ্দামের দুর্বলতা বাড়ছিল। কাকিমাকে তিনি বিয়ে করতে চান, এর জন্য চাপ দেওয়া শুরু করেন সাদ্দাম, কিন্তু কাকিমা বিয়ে করতে নারাজ। তিনি শুধু শারীরিক সম্পর্কেই রাজি,
তাই সাদ্দাম বিয়ের জন্য চাপ দিতেই খুনের ছক কষে মৌমিতা, এমনই মনে করছে পুলিশ। জেরায় মৌমিতা জানিয়েছে, প্রথমে মালদা থেকে সাদ্দামকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যায় তপনে মৌমিতার বাবার বাড়ি, সেখানেই সাদ্দামকে খুন করা হয়। প্রথমে অচৈতন্য, তারপর ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ, মৃত্যু নিশ্চিত করতে এরপর মাথায় আঘাত। খুনের পর দেহ প্লাস্টিকে মুড়ে চিলে কোঠায়, সেখানে কুঠুরিতে দেহ ঢুকিয়ে কুঠুরির মুখ প্লাস্টার করে দেওয়া হয়। গ্রেফতারের পর খুনের কথা স্বীকার করে মৌমিতা। তপনে তার বাবার বাড়ির কুঠুরি থেকে উদ্ধার করা হয় সাদ্দামের দেহ। নিউজ 18 বাংলা।